আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এই লাইনে সবই হচ্ছে মালটার গাছ। তো মালটার গাছগুলো আমরা চেষ্টা করতেছি একটু ঝোপালো করার জন্য। তো এর আগেও একবার কাটিং করছিলাম, কাটিং করার পর দেখেন কতগুলো ডাল বাইর হয়েছে। তো আমরা এখন করব কি, এই ডালগুলোকে আবার একটু পরে কেটে দেবো। যেমন এখানেও আমরা একটু কাটিং করছিলাম, 3-4টা ডাল বাইর হয়েছে, এখন এই জায়গাতে আবার আমাদের কেটে দিতে হবে। এটা কাটার কারণে হবে কি, এই জায়গা থেকে আরো অনেকগুলো ডালপালা বাইর হবে। এটা ভবিষ্যতে আমাদের ফুল একদম ঝোপালো হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ঝোপালো করতে চান তাহলে গাছকে দয়ামায়া করা যাবে না। যদি মনে করেন দয়ামায়া করবেন, এইভাবে একদম উঠে উপরের দিকে চলে যাবে। এটা আরো অনেক বড় ছিল। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তো আমরা এটাকে কাটিং করে আস্তে আস্তে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, যদিও এটা আগেই বড় হয়ে গেছে, যার কারণে একটু শেপ দেওয়া কঠিন। কিন্তু যেগুলো আমরা ছোট থেকে ট্রিটমেন্ট করতেছি, এগুলো সহজে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন 1 বছর পরে কি পরিমাণ ঝোপালো গাছ হয়ে গেছে, যেটা আপনার ছাদ বাগান করার জন্য পারফেক্ট। নার্সারি থেকে যেখানে থেকে আপনি গাছ কিনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন যে খাটোর মধ্যে ঝোপালো গাছ নিতে। এটা ছাদ বাগানে যেমন মানানসই, ফলও ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে। আর আমাদের সিরাজ থেকে আপনার ছাদ বাগান করার জন্য A to Z প্রোডাক্ট পেয়ে যাবেন। যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন।